আমরা ইলিশ বাজার থেকে আসলেই ভাপা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। তো চলো আজকে ভাপার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই রেসিপিটা বহু পুরনো, মা কাকিমার কাছে শেখা। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। রেসিপিটার কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। সর্ষে, কাঁচা লঙ্কা, আর এখানে কিন্তু সাদা আর কালো সর্ষে দুটোই মিক্স করা আছে, বেটে নিয়েছি। আর বাটিটা ধুয়ে জল দিয়েছি, কারণ মশলাটা নষ্ট করতে একদম ভালো লাগে না। দিয়ে দিলাম লবণ, হলুদ পরিমাণ মতন। এখন দিচ্ছি বেশ কিছুটা তেল, কারণ আমি তেলটা কিন্তু এই একবারই দেবো, আর শেষে একটুখানি দেবো, তার মাঝখানে আর কোনো তেল ইউজ করব না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু আমাকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে, কারণ মাছের মধ্যে তেল ঝালটা ঢোকা কিন্তু খুবই দরকার, তবেই কিন্তু মাছ আরও সুস্বাদু, আরও সফট হবে। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয়। তো চলে আসলাম 30 মিনিট পর। রেসিপির মূল পর্ব চোখ কান খোলা রেখে দেখে নেবে। হাফ বাটি মতন জল দিয়ে, জলটা একটু ফুটে উঠতেই কিন্তু মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু আমি ঢাকা দেবো না, এটা কিন্তু ভাপা না, এটার সর্ষে ইলিশ, এটা একটা অন্য ধরনের, অন্য স্বাদের। আর মাছটাকে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতে সাদা লাগলেও আমার ক্যামেরাতে লাইটের একটু সমস্যার জন্য দেখতে খুবই সাদা লাগছে, এতটাও সাদা হয়নি। আমি কড়াইটা হেলে দুলে একটু নেড়ে নিয়ে নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। আর জলটা তো তোমরা দেখেছো, তাতে কিন্তু মাছ খুব ভালো সেদ্ধ হয়েছে, তোমাদের দেখাই। চারি সাইডের মশলাটাকে একসঙ্গে রেখে নিলাম। আর এই দেখো, মাথা থেকে একটু ভেঙে দেখাচ্ছি, মাছটা একদম সফট সেদ্ধ হয়েছে, খুব সুন্দর। ছোটোবেলায় মা যখন সর্ষে ইলিশ রান্না করতো তখন শুধু গ্রেভি চেতাম। তো সেই কারণে মা এইরকমভাবে আমাদের রান্না করে খাওয়াতো। আর যারা গ্রেভি খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারো। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।